আব্বুর কথা মনে পড়ে? হ্যাঁ। আমি যেন আব্বু মরে গেছে। ছুঁড়ে ফেলা কাগজ কোনো সুখেরও কাহিনী লেখা হয়নি শোনো। আসতেছে ঈদ। আকাশে ছেলে মেয়েদের একটু ভালো আছে মন্দ খাওয়ার তারা, জোগাড় করছেন কি বা করবেন কি? সাগরে না রান্দেল আছে করবি তাই ঢেউ, করবেন। বসে থাকি আমার বাড়ি, কি কাজ আপন করেন? কোনো নাই কাজই করি পারিনি। কেউ। এই টাকাটা দিয়ে, যেহেতু ওরা অনেকদিন মাংস পোলাও খায় না, আপনি এই টাকাটা দিয়ে ওদের জন্য মাংস পোলাওর ব্যবস্থা করেন ঈদের দিন, ঠিক ঈদের আছে? দিন আসসালামু আলাইকুম প্রাণের চেয়ে প্রিয় দর্শক বন্ধু যারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তারা হৃদয় আবেগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বিশাল সাগর আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা। আজ আমরা উপস্থিত হলাম পাবনা জেলা ভাঙ্গুড়া থানা গজারমারা নামক একটি গ্রামে। কই বাসায় মানুষ নাই? কোথায় কি করে? রান্না করতেছেন না? ও, আচ্ছা, কি দিয়ে কি রান্না করবেন? আলু দিয়ে মাছ রান্না করে। আলু দিয়ে মাছ? কি মাছ? সিলভার মাছ। কই পেলেন? ওই অন্য একজন দিছিল। কিনে আনেন নাই? না, কিনতে পারিনি। কেন করতে পারেন না বলেন তো? স্বামী মারা গেছে, কামের রোজগারের মানুষ নাই, সেই ও, জন্য কিনতে পারিনি। স্বামী মারা গেছে। আচ্ছা, কিভাবে মারা গেছে একটু বিস্তারিত নতুন করে বলেন। কামে গেছিল মানুষের ওই লিভিয়ার ঘাস কোপানির কামে গেছিল, যাই তার মৃত্যু হয়ে গেছে। কিভাবে? অটোমেটিক স্ট্রোক করছে। স্ট্রোক? স্ট্রোক অতিরিক্ত রোদে স্ট্রোক করছে? অতিরিক্ত রোদে স্ট্রোক করেছে সে। স্ট্রোক মানে আসবে লাগি, এখানে আসবে লাগি পড়ে যায়, গান বেড়া গেছে। বুঝতে পারছি। আপনার স্বামীর নাম কি ছিল? আনারুল। আর আপনার নাম কি? মরফিনা। মর্জিনা। আপনারা ফ্যামিলিতে কয়জন আছেন বর্তমানে, মানে আপনার কয় সন্তান, আপনি সদস্য সংখ্যা কত? 4 জন। তিনটি, একটা বেটা, দুটি বেটি। ও, তাহলে এদেরকে এখন টেক কেয়ার করছে কে? কেউ দেওয়ার লোক নাই। যার লোক নাই? দেওয়ার লোক নাই। ওদের মানে আপনার বাচ্চাদের চাচা মামা কেউ দেখে না। দেখে না? দেখে না। তারা ফজমুল্লা খাওয়া হয়ে গেছে তো, তারা কাজ দেখবো দেখবো আর দেখতে পারে না। মানে তারাও গরিব। তারাও গরিব। মানে বলে গেছে, আশ্বাস দিয়ে গেছে দেখবো, কিন্তু গরিব হওয়ার কারণে আর দেখতে পারে না। দেখতে পারে না। বুঝতে পারছি, আশ্বাস তো দিই। হ্যাঁ। তো আপনার ছেলে মেয়েদেরকে একটু ডাক দেন তো, আসেন আপনার বাইরে, আসেন একটু কথা বলি ওদের সাথে। এর আগেও আপনাকে কিছু সহযোগিতা করে গেছিলাম, তাই না? হ্যাঁ। তো আপনি দোয়া করেন তো ওনার জন্য? হ্যাঁ, দোয়া করে। দোয়া করেন না? দোয়া করে। আচ্ছা, রোজা রাখেন? হ্যাঁ, রোজা আছে। আজকেও রোজা আছেন না? হ্যাঁ। আচ্ছা, একটু আপনার বাচ্চাদের একটু ডাক দেন। বেটি আসো। ঘরের মধ্যেই আছে না? যাও, গরিব তো যাও। আচ্ছা, এই যে বন্ধুরা, এটা হচ্ছে বড় মেয়ে। হ্যাঁ, বড় মেয়ে আপনার বড় মেয়েটা কি মাদ্রাসাতে থাকে না? মাদ্রাসাতে থাকে। ওকে মাদ্রাসার খরচ খাসরা কে প্রদান করে? কে দেয়? কেউ দেহার লোক নাই তো, আমি তো ওই চা দিছি 500 টাকা। এর ওর থেকে হ্যাঁ, চারশো চা দিছি দিছেন? 500 টাকা। হ্যাঁ। আর 500-600 টাকা দেন নাই? না, কবে ভর্তি করছেন কবে? বলতে পারছি যে 15 দিন ধরা। 15 দিন ধরে ভর্তি করছেন। এর আগে কোথায় ছিল? হাই স্কুলে। এর আগে হাই স্কুলে ছিল। এখন কি তুমি সত্যি মাদ্রাসায় পড়ো না? হ্যাঁ। তোমার কি বেতন টেতন আদায়ের কোনো বকেয়া আছে? না। মানে বেতন টেতন সব ক্লিয়ার আছে? 15 দিন ভর্তি হয়েছে মাত্র, তাই না? মানে বেতন না দিয়ে লিয়াইছি। হ্যাঁ। বেতন না দিয়ে লিয়াইছি, পয়সা 500 ওই দেওয়া লাগে, ও, 550। এখনো তো মাস পড়ে নাই। করে নেয়। প্রতি মাসে 500? এটা কোন মাদ্রাসা? ওই হলো আদল দানি কাটা। তো এখন আপনার কি কোনো অসুবিধা আছে চলার ক্ষেত্রে? তো অসুবিধা, মানে একটা বড় ছেলে নাই, একটা বড় বেটি নাই যে আমার কামাই করে খাওয়াবে, কর্ম করে খাওয়াবে। মানে অসহায়। অসহায়, বুঝতে কর্ম পারছি। করার মানুষ নাই, মানে দেহার মানুষ নাই। এই বেটা তো কবে বড় হবে তো আগে দেহার মানুষ নাই। ছোট বাচ্চা ইতিম, তারা দেহার মানুষ নাই হলে কোটি কোটি চাল পাল কর্ম হবে, মানুষ নাই। দেখি আসো, সবাই আসো কোলে নেই। ছোট মানুষ। আমি যেন ছুঁড়ে ফেলা কাগজ কোনো সুখেরও কাহিনী লেখা হয়নি আব্বুর শোনো। কথা মনে পড়ে?
হ্যাঁ, পরে আব্বু মরে আমি গেছে। যেন আব্বু মরে গেছে। ছুঁড়ে ফেলা কাগজ কোনো সুখেরও কাহিনী লেখা হয়নি শোনো। আসতেছে ঈদ, আকাশে ছেলে মেয়েদের একটু ভালো আছে মন্দ খাওয়ার তারা, জোগাড় করছেন কি বা করবেন কি? সাগরে না রান্দেল আছে করবি তাই ঢেউ। করবো বসে থাকি আমার বাড়ি, কি কাজ আপন করেন? কোনো নাই কাজই করি পারিনি। তাহলে কিভাবে কি করবেন না? এনে যে ছোট আমি চাল ফাল যেন দিয়ে আর ছুঁড়ে ফেলা সাহায্য চাই, কাগজ সাহায্য চাওয়ার কোনো সাহায্য উপায় নাই। আছে উপায় নাই। ওই ছোট চাল সুখেরও 2 বছর চাল নিয়ে আমি কাহিনী কাম কাজ করি লেখা পারিনি। হয়নি শোনো। কি আর করার। আচ্ছা নেন, আপনার এই বাবুটাকে নেন, ছোট মানুষ এখনো অত কিছু বোঝে না। তোমার নাম কি? মোসাম্মদ আফরিন খাতুন, আফরিন খাতুন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ক্লাস 2। আর আপনার এই ছেলেটার নাম কি জানো? মোহাম্মদ মতিউর রহমান। লন্ডন প্রবাসী রহিমা আপু, তারই আম্মা জান রুশনা খাতুন আন্টি। আপনাদের মতো অসহায় পরিবারদের জন্য, মানে 8 জন পরিবারকে যেন আমি 2,000 টাকা করে দিতে পারি, মোট 16,630টি টাকা পাঠান। তো ওই টাকার মধ্যে আপনাকে দিয়ে যাচ্ছি 2,000 টাকা। এর আগে একটি পরিবারকে দিয়েছি, আর এই একটি পরিবার, তাহলে 2টি পরিবার চলে গেল। তাহলে টাকা খরচ হলো আমাদের 4,000। আর বর্তমানে আর আমাদের হাতে অবশিষ্ট রইল 12,630 টাকা। এই টাকাগুলো দিয়ে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে, মানে ঈদ আসতেছে, ঈদে কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া করবেন কেনাকাটা করে, ঠিক আছে? আর যার টাকাটা দিলাম তার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। দোয়া করবো। দোয়া করবেন তো? হ্যাঁ। আল্লাহ তাক ভালো রাখুক, সুস্থ রাখুক, হায়াত দান করুক আল্লাহ। আল্লাহ যার জানে বাঁচালো আল্লাহ। আচ্ছা, এখন এই যে টাকাটা পাইলেন, এই টাকাটা পাই আপনার কেমন খুশি, অনুভূতি হচ্ছে? ভালো ভালো? ভালো। এবং সন্তানদেরকে নিয়ে একটু ভালো মন্দ খাইতে ভালো মন্দ পারবেন। খাইতে পারবো, হ্যাঁ। মাংস পোলাও কতদিন খাও না, যেটা সত্য সেটা বলো। অনেক দিনই খাই না। অনেকদিনই খাও না? মাংস পোলাও কতদিন খাও না তুমি? দিনই। মেলা দিনই খাও না? আপনি কি খাইছেন এক এক না। মাসে? এই টাকাটা দিয়ে, ঠিক আছে, এনে কত টাকা আছে দেখেন, গুনেন, দেখান সবাইকে। 2,000 না? এই টাকাটা দিয়ে, যেহেতু ওরা অনেকদিন মাংস পোলাও খায় না, আপনি এই টাকাটা দিয়ে ওদের জন্য মাংস পোলাওর ব্যবস্থা করেন ঈদের দিন, ঠিক আছে? ব্রয়লার নাড়বো, মাংস পোলাও, মাংস পোলা নাড়বো। হ্যাঁ, এদেরকে হ্যাঁ। নিয়ে মন মতো খায়েন। হ্যাঁ। আর অবশ্যই যে মহান ব্যক্তি আপনাদের জন্য এতটা দয়া করলো, ঈদে ভালো মন্দ খাওয়ার জন্য কিছু টাকা পয়সা দিল, তাদের জন্য একটু প্রাণ ভরে দোয়া কইরে। দোয়া করবো আল্লাহ তাক ভালো লাগুক, স্বাস্থ্য আল্লাহ তাক জানে ভালো লাগুক, আল্লাহ তাক হায়াত দিক। আমাদের মতো আরো গরিব মানুষকে যেন সহযোগিতা করতে পারে। করতে পারে, তার দান খয়রাত বেশি বেশি করতে যেতে পারে। তোমার কি কিছু কোনো চাওয়া পাওয়া আছে? না। কোনো চাওয়া পাওয়া নাই? না। আচ্ছা, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? না। কোনো চাওয়া পাওয়া নাই? না। আচ্ছা, এরপরেও কি আপনারও কোনো চাওয়া পাওয়া আছে? আচ্ছা, মানে আমার ওই ছোট ছোট ইনকাম গাড়ি আমি চলে পারলে দেখা যায় যে কিছু আরো টাকা পয়সা দিলে পারে আমি চলে পারি। এখন কর্ম করার লোক নেই আমার। এখন মেয়েরা তো এখন ছোট ছোট চাল বাল ঘুরে আসি, খাবার চায়, সদাই চায় যে হইলে খাবো, মা টাকা দাও, এই সমস্যা। আচ্ছা, আচ্ছা, এই এই জন্য কত টাকা লাগবে আপনার? 5,000 টাকা দিলে আমি খুশি 5,000 টাকা দিয়ে কি করবেন আপনি বলেন? খুশি হলাম না। সংসারে এই যে হইলে ওই বিটি পড়াচ্ছি তিনখানায়, হইলে টাকা পয়সা লাগে, জামা কাপড় লাগে, ওই বাক্স দেওয়া লাগে, ওই সদাই মধ্যে হাতে মাতে টাকা পয়সা দেওয়া লাগে, ফাঁকে ঈদ পরে। আপনার পরিবারের জন্য প্রতি মাসে কত টাকা খরচ হয় আনুমানিক একটা বলেন? ওই 5,000 টাকার মতন 5,000 টাকার মতোই লাগে। লাগে। 5,000 টাকা হলে আপনার পরিবারটা একটু ভালোভাবে চলে। চলে, হ্যাঁ। বুঝতে পারছি। তো বন্ধুরা, আমরা তো অনেক জায়গায় অনেক টাকা অপচয় করে থাকি। এমনও হতে পারে আপনার অপচয় টাকাটুকু যদি কোনো অসহায় মানুষদের জন্য খরচ করেন, তাহলে হয়তোবা আপনার সেই অপচয়টা আর অপচয় হবে না, একটা ভালো কাজে ব্যয় করা হবে। আর ওই সাইড দিয়ে আমরা 4 মাইজি এই সন্তান 3 আর আমি হয়ে গেল মা। এই 4 মাইজি মানে কর্ম করার লোক নাই, মানে মেয়ে ছোট ছেলেও ছোট, আমি আর ছেলে পেলেলি কাম কাজ করতে পারিনি। মানে দেখা যায় যে ছেলে পেলেলি বসেই থাকে, মানে কর্ম করি পারে না। একটা
মানুষের কামে গেলে পারে ছাগলের অসুখ হয়ে যায়, ওই 1,000 টাকা লেগে যায়, ওই ছোট ঠান্ডা লেগে মানুষকে জ্বর বাসায় আসে, রেখে কিভাবে কাজে যান? জ্বর আসে, ওই হইলে ঠান্ডা লাগে, এই যে এই সমস্যা, বুঝতে পারছি। সেই জন্য আমি কাম কাজ করতে পারিনি। আপনার ভিডিও তো অনেক মানুষই দেখতাছে, যদি আপনাকে কেউ কোনোভাবে সহযোগিতা করতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনার কি কোনো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে বা অন্য কোনো ফোন নাম্বার আছে? আছে, মোবাইল নাম্বার আছে, বিকাশ বিকাশ আছে, বিকাশ আছে। বলতে পারবেন আপনি? হ্যাঁ পারি। আচ্ছা, নাম্বারটা বলেন তো, ওইদিক বলেন। 01775527156। আচ্ছা, আর একবার বলেন। 01775527156। তোমার আম্মু যে নাম্বারটা বললো ঠিক আছে কি? ঠিক আছে, শিওর? শিওর। আচ্ছা, কেউ কোনো হৃদয়বান ব্যক্তি হয়তো বা আপনাদের ফোন দিতেও পারে, আমি শিওর না, আবার নাও দিতে পারে, আমার উপর ভরসা করেন না, ঠিক আছে? আচ্ছা, আমি ক্ষণিকের জন্য আজকে হয়তো বা কেউ আপনাদের মতো অসহায় মানুষদের জন্য 2,000 টাকা পাঠাইছিল আমার কাছে, আমি দিয়ে যেতে পারলাম, তাই না? আর যদি কেউ না পাঠায় তাহলে তো আমি দিতে পারি না। যদি কেউ ফোন দেয় তাহলে আপনাদের সমস্যার কথাগুলো তাদেরকে আবার নতুন ভাবে বলে যে সহযোগিতাগুলো লাগবে তাদের কাছ থেকে নিয়ে নিন, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, তাহলে তোমরা সবাই ভালো থাকো আজকের মতো। ঠিক আছে। দোয়া করবা তো, তোমরা দোয়া করবা? হ্যাঁ, আচ্ছা, তুমি দোয়া করবা? আপনি দোয়া করবেন? হ্যাঁ দোয়া করি। আচ্ছা আচ্ছা, আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।